প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কম্পিউটারের ডিস্ক ক্লিন আপ নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমরা নাম শুনেই বুঝতে পারছি আসলে ডিস্ক ক্লিন আপটা কি। ডিস্ক ক্লিন আপ হচ্ছে আমাদের হার্ড ডিস্কের যে ড্রাইভগুলি রয়েছে এই ড্রাইভগুলোকে ক্লিন করা। আমরা জানি যে কম্পিউটার ম্যাক্সিমাম প্রবলেমগুলি শুরু হয় হার্ড ডিস্ক থেকে। আমরা যারা টুকিটাকি প্রবলেমে পড়ি সেটি কিন্তু আমরা হার্ড ডিস্ক থেকেই প্রবলেমে পড়ি। তো এই হার্ড ডিস্ককে আমাদের পরিষ্কার রাখতে হবে, যাতে ক্লিন রাখতে হবে। অনেক সময় ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করে রাখতে হবে যাতে আমাদের হার্ড ডিস্কটা খুব সুন্দর থাকে, খুব স্বতঃস্ফূর্তভাবে যাতে আমাদের হার্ড ডিস্কটা কাজ করে। তো ডিস্ক ক্লিন আপ করার জন্য আমি স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামসে ক্লিক করব। এখান থেকে অ্যাক্সেসরিয়াসে ক্লিক করব। দেন এখান থেকে সিস্টেম টুলস নামে একটি ফোল্ডার পাবো, সিস্টেম টুলসে ক্লিক করব। দেন এখান থেকে ডিস্ক ক্লিন আপ নামে যে লিঙ্কটি রয়েছে এখানে একটি ক্লিক করার সাথে সাথে দেখুন ডিস্ক ক্লিন আপের একটি ডায়লগ বক্স চলে আসলো। এখান থেকে CDEF আমাদের যেটি প্রয়োজন হয় সেই ড্রাইভটি আমরা সিলেক্ট করে রাখতে পারি। আমি এখান থেকে সি ড্রাইভ সিলেক্ট করছি। দেন আমি ওকে বাটনে ক্লিক করছি। দেখুন সি ড্রাইভটি পরিষ্কার হচ্ছে। সি ড্রাইভটি ক্লিন হচ্ছে, প্রসেসিং চলছে। একটু সময় নেবে কারণ আমাদের সি ড্রাইভটিতে মোটামুটি বেশ ইনফরমেশন রয়েছে। তো দেখুন এখানে বেশ কিছু চেকমার্ক দেখতে পাচ্ছি। এই চেকমার্কগুলো আমরা দিয়ে দিব, প্রত্যেকটি চেকমার্ক আমরা দিয়ে দিব। একটি চেকমার্ক আমরা মিস করব না। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। দেন ডিলিট ফাইলস এই বাটনটিতে ক্লিক করব। তাহলে আমাদের সি ড্রাইভে যত অপ্রয়োজনীয় ফাইল রয়েছে, যেগুলি আসলে বলা যায় প্রয়োজন নেই, সেগুলিকে পরিষ্কার করে ফেললাম আমরা ডিস্ক ক্লিন আপের মাধ্যমে। সক্রিয়ভাবে আমরা পরিষ্কার করে ফেললাম। ঠিক এমনিভাবে আমরা অ্যাগেইন স্টার্ট বাটনে ক্লিক করব, অল প্রোগ্রামসে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাক্সেসরিয়াসে ক্লিক করব। অ্যাক্সেসরিয়াস থেকে এখান থেকে আমরা সিস্টেম টুলসে ক্লিক করব। সিস্টেম টুলস থেকে ডিস্ক ক্লিন আপ অ্যাগেইন আমরা এখানে ক্লিক করব। দেন ঠিক এমনিভাবে ডি ড্রাইভ সিলেক্ট করে আবার ডি ড্রাইভ এমনিভাবে আমরা ক্লিন করে ফেলবো। ঠিক এমনিভাবে ই ড্রাইভ, এফ ড্রাইভ, আমাদের হার্ড ডিস্কের যে ড্রাইভগুলি থাকবে প্রত্যেকটি ড্রাইভ আলাদাভাবে এইভাবে আমাদের ক্লিন করে ফেলতে হবে। তাহলে কিছুটা হলেও কিন্তু আমরা আমাদের কম্পিউটারকে রক্ষা করতে পারবো। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করব সেটি নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ।